থেকে কাপড় আসার কোনো ডকুমেন্টস না। ইন্ডিয়া থেকে কাপড় আসার কোনো ডকুমেন্টস তো এখানে পেলাম না। তো আপনার বিক্রয় মূল্যই মিলেছে। ওই পয়েন্টই ধরেন। হ্যাঁ, আপনি ৫,৫০০ টাকা যদি কিনেন, আমি যেটা ওই যে নোটসটা যদি কথা বলি, আপনি ১৪,৯০০ টাকা দাম ধরলেন। আপনার কেনা রেটটা কে দিবে? আপনার ক্রয় মূল্যটা যার থেকে কিনেছেন, আপনার যে বিক্রেতা উনি রসিদ দিবে, ওনার প্রতিষ্ঠানের নামে আপনার ক্রয় রসিদ থাকবে। সেই রসিদে তো পেলাম না আমরা। ক্যাশ মেমো দিয়েছেন? ক্যাশ মেমো, পাকা ক্যাশ মেমো নাই তো, ক্যাশ মেমো নাই। শুনেন, এখানে দুইটার সমস্যা। একটা হলো আপনি পাকিস্তান ইন্ডিয়া থেকে যে আপনাকে বিক্রি করছে, পাকিস্তান ইন্ডিয়া এর পক্ষে কোনো দলিল পত্র নাই, ঠিক আছে? আপনি একটা ওই যে ইন্ডিয়ান রুপির একটা ভাউচার দেখাচ্ছেন যেখানে কোনো প্রতিষ্ঠানের নাম নেই। যেটা আপনি আমাকে দেখাইলেন, যেটা আপনার ক্রয় রসিদ দেখালেন, এখানে দাম আছে ৫,৫০০, কিন্তু আপনি ওখানে দাম দিচ্ছেন ১৪,৯০০। মনে করেন হোলসেলার সব দোষ সবার, খালি আপনি ইনোসেন্ট। তা আপনি বিক্রয় ক্যাশ মেমো দেন না কেন? আপনার ক্যাশ মেমো কই? এই যে আপনি খাতায় লিখে রাখছেন, আপনার যারা ক্রেতা তাদের ক্যাশ মেমো দেন না। এই যে কেন দেন না? আপনাকে ৫০,০০০ টাকা জরিমানা পরিশোধ করেন। আর ওই যে ওগুলা বন্ধ করেন। যার থেকে পোশাক কিনবেন, ইন্ডিয়ান যে তার থেকে কিনবেন, তার থেকে ইন্ডিয়ার সব পক্ষে ডকুমেন্টস অ্যাকসেপ্ট নিয়ে আসবেন, যে আমাকে অ্যাকসেপ্টেড ডকুমেন্ট দিতে হবে যেটা এটা ইন্ডিয়া থেকে আসছে। পাকিস্তানি যার থেকে কিনবেন তাকে বলে দেবে পাকিস্তান থেকে আসছে, এই সপক্ষে আমাকে ডকুমেন্টসটা দিয়ে দেন। এবং যার থেকে আনবেন তার মানে ক্যাশ মেমো আনতে হবে। ক্যাশ মেমো ছাড়া তো আপনি বুঝাবেন কিভাবে আমার ক্রয় মূল্য হতো? কিন্তু আপনি তো ক্রয় মূল্যটাই আমাদের দেখাতে পারছেন না। আপনার ক্রয় মূল্য কত? না, ক্রয় মূল্য কয়টা দেখাচ্ছেন? কয়টা দেখিয়েছেন? আরেকটা ক্রয় মূল্য ইনভয়েস দেখাচ্ছেন যেটা নামে নাই, কোনো নাম। আর আপনি কোথায় পদে ক্রয় করেছেন? আপনি একটা দেখালেন, আমরা দেখলাম ৫,৫০০, ১৪,৫০০ লেগেছে। ১৪,৯০০ মানে কি? কাস্টমারের দাম বলার আর সুযোগ থাকে না। না, দাম বলে স্যার, আমার ৩০০ গুণ লাভ করতেছেন আপনি, ৩০০%।